ছাত্র জনতার অভ্যুত্থানকে নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় দেশের বিরুদ্ধে এসব ষড়যন্ত্র রুখে দিতে সব রাজনৈতিক দলের প্রতি ঐক্যের আহ্বান জানান তিনি। বুধবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে জাতীয় ঐক্যের প্রয়োজনে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এতে অংশ নেয় বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সংলাপের সূচনা বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, আমাদের এই বিরাট অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তারা একে মুছে দিতে চায়, আড়াল করতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। এর বিরুদ্ধে আমাদের সবাইকে একজোট হতে হবে। এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রথম দিন থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা উপস্থিত নেতাদের বলেন, যে বাংলাদেশ আমরা গড়ে তোলার চেষ্টা করছি সেটাকে ধামাচাপা দিয়ে আরেক বাংলাদেশের কাহিনী তারা রচনা করছে। অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস আরও বলেন, যারা অপতথ্য ছড়াচ্ছে তাদের আমরা বারবার বলছি, আপনারা আসেন, দেখেন, এখানে কোনো বাধা নেই, কিন্তু তারা কল্পকাহিনী বানিয়ে যাচ্ছে। এই সময় সরকারের আহ্বানের সংলাপে অংশ নেওয়ায় রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো 4টা দাঁড়ায় যায়, এখনো 4টা না 40টা দাঁড়াবে। এই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। আপনাদেরকে আজকে উপস্থিতিটা শুধু সেটা জানানোর জন্য, আমাদের সবার মনে সেটা জাগিয়ে দেওয়া। এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ, কোনো শক্তি নাই। যে যত ষড়যন্ত্র করুক, যত প্রচার করুক, তত কিছু করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। কারণ আমাদের রক্ত এখনো শুকায় নেই। আমাদের দেওয়ালে দেওয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে আপনি রোজ পড়েন, সেগুলো মুছে যায় না, এগুলো ডক ডক করছে, এগুলো সেটা আমাদের বুকেও ডক ডক করছে। কাজে আমরা সেই শক্তিমান জাতি, আমরা লড়াই করব। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে। আপনাদের মনে কোনো প্রশ্ন ছিল কিনা, আপনারা সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছেন। আমরা নানা মত, নানা পদ্ধতিগুলো থাকবে, এটা যে কোনো জাতির মধ্যে থাকবে, কিন্তু এই বিষয়ে কোন রকমের মতভেদ আমাদের নেই। যেভাবে আপনারা এই 5ই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একতা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে। সেটা আমরা জনগণকে জানিয়ে দেওয়া লাগবে, সবাইকে যেন জানি। সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না, এটা একত্র হয়ে বসাতে এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা থাকবে। আমরা তো বলে যাইনি, আমরা তো এই জাতি মজবুত অবস্থাতে আমরা এখন আছি। সেই মজবুত অবস্থাতে আমরা আছি এবং থাকবো। কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না, কেউ আমাদের স্বাধীনতা থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না। এটাই আমাদের অসংখ্য ধন্যবাদ আজকে সবাই আসার জন্য। এই পথে আমরা অগ্রসর।